ওয়ান। আমাদের আইএলটিএস লিসেনিং টেস্টের টোটাল আপনার কি হলো কয়টা পার্ট আছে? 4টা পার্ট আছে। There are 4 parts: part 1, part 2, part 3, part 4. So today we will first talk about part 1. আজকে আমরা প্রথমে কিসের ব্যাপারে কথা বলবো? part 1 এর ব্যাপারে কথা বলবো and we will talk about it. শুরু করতেছি। So পার্ট ওয়ানে যে ব্যাপারটা আছে সেটা হলো যে পার্ট ওয়ান জিনিসটা কেমন। ইট ইজ আ কনভারসেশন বিটুইন টু স্পিকার্স, সোশ্যাল অ্যান্ড এভরিডে কন্টেক্সট। মানে সোশ্যাল অ্যান্ড এভরিডে কন্টেক্সটে কি হচ্ছে, এটা আপনার দুইটা পার্টে, এটা আপনার কিছু আমরা কি করে থাকি, এটা নিয়ে কাজ করে থাকি অ্যান্ড এইটা নিয়ে আমাদের এইভাবে আইডিয়াগুলো জেনারেট করতে বা বুঝে শুনে আমাদেরকে এখানে কাজ করতে হচ্ছে। এবং কি ধরনের কন্টেক্সটে কথা হয় সাধারণত? বুকিং আ হোটেল, জয়নিং আ ক্লাব, রেন্টিং অ্যান অ্যাপার্টমেন্ট, এই ধরনের জিনিসগুলো কি হয় আপনার হলো এখানে এটা নিয়ে আমাদের আলোচনা করা হয়ে থাকে। ফরম্যাট, এটা সাধারণত একটা ডায়ালগ হয়ে থাকে। তার মানে কয়জন ব্যক্তি এখানে কথা বলে? দুইজন ব্যক্তি কথা বলতেছে, ইউজুয়ালি বিটুইন আ কাস্টমার অ্যান্ড আ সার্ভিস প্রোভাইডার। সাধারণত আরো একটু যদি বলি যে এখানে একটু বলি, সেটা হচ্ছে যে এখানে আপনার মানে সাধারণত আমাদের যে ধরনের কনভারসেশনটা থাকে বা যেটা কথা থাকে, একজন ওভার দ্য ফোন থাকে। সাধারণত দেখা যায় কি একজন কোথায় কথা বলতেছে? ওভার দ্য ফোন, আর বাকি আরেকজনকে রেগুলারলি কথা বলতেছে। সো কোশ্চেন টাইপ কিরকম? ফর্ম fill in the blanks, নোট কমপ্লিশন fill in the blanks, টেবিল কমপ্লিশন fill in the blanks, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এটা পার্ট ওয়ানে খুব রেয়ারলি থাকে। পার্ট ওয়ানে সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কি হলো এই ধরনের fill in the blanks টাইপের কোশ্চেন আমরা কি করে থাকি, পেয়ে থাকি। এই যে যত ধরনের আছে fill in the blanks বা টেবিল থাকতে পারে, তো এই ধরনের কোশ্চেন আমরা সাধারণত পেয়ে থাকি অ্যান্ড ইট ডাজ ম্যাটার ইন দিস ওয়ে। ওকে, নাম্বার অফ কোশ্চেন্স, প্রত্যেকটা পার্টেই আইএলটিএস লিসেনিং টেস্টে কয়টা করে কোশ্চেন থাকে? 10টা করে কোশ্চেন থাকে। উই উইল হ্যাভ 10 কোশ্চেন্স অ্যান্ড ডিফিকাল্টি লেভেল রিলেটিভলি সিম্পল বাট রিকোয়ার্স আ ফোকাস অন ডিটেলস। কি করা লাগে আমাদের? আমাদের অনেক বেশি ফোকাস থাকা লাগে যে আমরা কিভাবে কনভারসেশন করতেছি, কি করতেছি না করতেছি। বুঝতে পারছি? আচ্ছা, এখন মার্কিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা আছে, এখানে স্পেলিং মিস্টেক্স এর ব্যাপার আছে, সাবধান। যদি নাম, অ্যাড্রেস, ডেটস, এই ক্ষেত্রে আমাদের যেন স্পেলিং মিস্টেক্স না হয়। ডিস্ট্রাকশন, ধরেন ওভার দ্য ফোন একজনের নাম হলো থমসন। সো ওই লোকটা এরকম বানান করে লিখতেছে THOMSON, থমসন। কিন্তু হঠাৎ করে একজন বলতেছে না, ইটস নট থমসন, ইটস আ থমসন উইথ এ পি, THOMPSON। কোনটা রাইট? পরে যেটা বলছে সেটা রাইট, কিন্তু কারণ আগেরটা কিন্তু কারেক্ট না, কারণ এইটাকে কারেক্ট করে কি করছে, সেকেন্ডটা আবার বলছে। সো থমসন বানানটা মানে সোজা কথা, যেহেতু আবার মানে বলা হয়েছে, তো এই ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ড কাউন্টস। লাস্ট ওয়ার্ড কাউন্টস, লাস্টলি যেটা বলবে সেটা কাউন্ট করা হচ্ছে। প্যারাফ্রেজিং অ্যান্ড সিনোনিম, দ্য রেকর্ডিং মে নট ইউজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস ইন দ্য কোশ্চেন। সো আমাদেরকে প্যারাফ্রেজের ব্যাপারে শুনে শুনে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এইবার আমি কতগুলা টু দি পয়েন্ট বা অন পয়েন্ট কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেগুলো আপনাদের কি করা লাগবে, বোঝা লাগবে অ্যান্ড ইউ শুড হ্যাভ দোজ আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকার ব্যাপার আছে। ইটস নট অ্যাবাউট আইএলটিএস লিসেনিং টেস্ট, ইটস অ্যাবাউট ইংলিশ লিসেনিং। মানে আমি এখন যে কথাটা বলবো, ইটস নট অ্যাবাউট আইএলটিএস লিসেনিং টেস্ট বাট ইটস অ্যাবাউট ইংলিশ লিসেনিং। স্যার দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে একটা প্রপার ডিফারেন্স হলো এরকম যে ইংলিশ লিসেনিং ভালো হলে আপনার আইএলটিএস লিসেনিং কি হবে, ভালো হবে। হোয়াট ডাজ ইট মিন? ডু ইউ থিঙ্ক ওয়ান ফাইন মর্নিং, মানে আপনার কি হলো, আপনারা তো গান শোনেন রাইট? কার কার গান শুনতে পছন্দ করেন আপনি বলেন? কারো কোনো মানে পরিচিত বা পছন্দের শিল্পী আছে না? কে? আতিফ আসলাম, তারপরে অরিজিৎ সিং, তারপর আপনার আছে কে? শিরোনাম মেনে তুহিন ভাই। তুহিন ভাই আমার গভর্নমেন্টের বড় ভাই। আর কারণ এই পছন্দের কোনো গায়ক গায়িকা? হ্যাঁ, হাবিব ওয়াহিদ। ওকে, সো এখন আপনার কিছু চিন্তা করেন, ওয়ান ফাইন মর্নিং আপনার কিছু আতিফ আসলাম কিন্তু আপনার গিয়ে গান গাওয়া শুরু করেন, এই যে পেহলি নজর মে দেখো প্যার হোকে, এরকম কি গাওয়া শুরু করছে? নো, আই এম নট আতিফ আসলাম, আই এম শিশির বণিক। সো দ্য থিং ইজ, এই যে আপনার কিছু মানে আতিফ আসলাম যেহেতু টোন দিয়ে, টান দিয়ে, সুর দিয়ে গান গাচ্ছে, আমার আতিফ আসলামের গলা ইন্টারেস্টিং লাগতেছে। হাউ দ্যাট হ্যাপেন্ড, এই জিনিসটা কিভাবে ঘটছে? মানে আতিফ আসলামের গলা আমার শুনতে ভালো লাগে কেন, বা আমার তুহিন ভাইয়ের গলা শুনতে ভালো লাগে কেন, আমার কেন অরিজিৎ সিং এর গলা শুনতে ভালো লাগে, আমার কেন বিশাল মিশ্রার গলা শুনতে ভালো লাগে, ওয়াই?
হ্যাঁ, অ্যাকসেন্টের কোনো ব্যাপার নেই, এটা তো হিন্দি বা উর্দু গান গায়, এটা তো ইংলিশ অ্যাকসেন্টের ব্যাপার নেই। হোয়াট ডু দে ডু? লাইক ডু ইউ থিঙ্ক ওয়ান ফাইন মর্নিং তারা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে গিয়ে তারা গাওয়া শুরু করছে আপনার কি হচ্ছিল কি এক্স্যাক্টলি না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে হলো বিফোর দ্যাট এভরি সিঙ্গার্স নিড টু ডু দিস থিং, ইটস কল্ড সারগাম। ঠিক আছে, সা রে গা মা পা ধা নি সা ডোরা মানে ইংলিশেও এটা আছে, ঠিক আছে। সো দ্য থিং ইজ অল দ্য সিঙ্গার্স যাদের গলা শুনতে আমাদের ভালো লাগে, দে ডু হোয়াট, রিয়াজ করে, গলা কি করে, সুর সাধনা করে, ঠিক আছে। সো দে ডু হোয়াট, দে ডু প্র্যাকটিস বিফোর দে সিং। হোয়াট ডু দে ডু? প্র্যাকটিস। এই কথাটা বলার কারণটা হচ্ছে, এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা হচ্ছে, ইফ ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠলেন, যেমন আজকের কথা চিন্তা করেন, ঘুম থেকে উঠছেন এবং ক্লাসরুমে এসে পড়ছেন, অ্যান্ড শিশিবনিক স্যারের কাছে লিসেনিং ক্লাস করলে আপনার আইএলটিএস লিসেনিং ভালো হয়ে যাবে, জিরো। মানে এই কথাটা সম্পূর্ণভাবে ভুল। তাহলে স্যার আপনার কাছে ক্লাস করতেছে কেন? আই উইল টিচ ইউ হাউ টু আনসার আইএলটিএস লিসেনিং পার্ট 1 টুডে, বাট আইএলটিএস লিসেনিং এর আগের ইম্পর্টেন্ট জিনিস কি? ইংলিশ লিসেনিং। তার মানে কি, আমাদের এই কানটাকে, আমাদের এক কানটা মানে দুইটা কান, একজোড়া কানকে কি করতে হবে? ইংলিশ শুনে বুঝার ক্ষেত্রে অভ্যস্ত করাইতে হবে, যেন ওরা ইংলিশ শুনে বুঝতে পারে, বা ইংলিশ শুনে বুঝার ক্ষেত্রে কি করতে হবে? অভ্যস্ত করাইতে হবে। এখন যেমন একটা জিনিস বলি আপনাকে, ধরেন আমরা কিন্তু কম বেশি সবাই হিন্দি জানি বা উর্দু, মানে উর্দু বুঝি, হিন্দি বুঝি, তাই না? কারণ কি, আপনার কিছু আমরা হিন্দি মুভিজ বা উর্দু মুভিজ, উর্দু না দেখলেও হিন্দি মুভির মধ্যে এখন উর্দু ডায়ালগস থাকে আর কি, বিকজ অল দ্য বলিউড সংস আর লাইক মোর দেন 80% of the Bollywood songs, Hindi songs are actually Urdu songs, Urdu lyrics, Urdu words and everything. কারণ লিরিসিস্টরা বেশিরভাগই আপনার উর্দু স্টাইলটাকে আপনার চলে করে, এটা বলিউডে চলে আসতেছে। হিন্দি সিনেমা, বলিউড সিনেমা মানে আপনার চলে উর্দু টোনে হচ্ছে সবকিছু। Okay, so what I am mentioning here, what I want to say that যেটা আপনি শুনে বুঝতে পারেন সেটা আপনি শুনে সাথে সাথে মনে রাখতে পারেন, বাট যেটা আপনি ঠিকমতো অভ্যস্ত না সেটা কিন্তু শুনে আপনি তেমন একটা মনে রাখতে পারেন না। যেমন ইংলিশ লিসেনিং এর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি যদি ইংলিশ না বুঝেন, আপনি কিন্তু এটাকে মানে শুনেই মনে রাখতে পারবেন, কারণ তার আগে কি করতে হবে? এটা আপনার মাথার মধ্যে প্রসেস করতে হবে না, ঠিক আছে। যেমন আপনি যদি, আমি আপনাদেরকে এখন একটা বলি, একটা সেন্টেন্স বলি, এটাকে রিপিট করার চেষ্টা করুন, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেন্টেন্সটা হচ্ছিল এরকম: to have a good IELTS score you need proper practice and awareness about the mistakes you can make. বলেন। এর বাংলা কেন বলতেছেন? ইংলিশে এটা পুরোটা বলেন। এক্স্যাক্টলি, উই আর স্টাক হিয়ার। ভাই আসো, আরো হচ্ছে না, আরো তো অনেকগুলো দেওয়া আছে। এটা কি ওই পর্যন্ত শেষ হয়েছে? এটা কি 18টা আছে এখানে? কয়টা আছে? 16টা। 17টা আছে না 16টা আছে? দেখো তো। আমরা কিন্তু চাইলেই কিন্তু আমাদের মানে উই ক্যান নট, মানে যেটার সাথে আমরা অভ্যস্ত না সেটা কিন্তু আমাদের সামনে আসে না। সো সেটার সাথে কি করতে, সেটার সাথে আমাদের প্র্যাকটিস ওয়ার্কের একটা ব্যাপার আছে। উই হ্যাভ টু প্র্যাকটিস ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করার ব্যাপার থাকে। যেমন আপনার কি হচ্ছে হলো, আমি যেটা বলতে চাচ্ছি, সো আপনি আপনার ইংলিশ লিসেনিং ক্যাপাসিটি কিভাবে বাড়াইতে পারেন? ইংলিশ লিসেনিং ক্যাপাসিটির জন্য আপনাকে প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো বিভিন্ন অ্যাকসেন্টের লিসেনিং এর ম্যাটেরিয়াল আপনাকে শুনতে হবে। যেহেতু ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আইএলটিএস এক্সামটা হয়ে থাকে, ব্রিটিশ কাউন্সিল আপনার মেইনলি আইএলটিএসটাকে, বা কেমব্রিজ ইউনিভার্সিটি আপনার আইএলটিএসটাকে নিয়ে থাকে, আপনি ধরেই নিতে পারেন যে আইএলটিএস এর মোস্ট অফ দ্য লিসেনিং অডিওস আর বেসড অন ব্রিটিশ অ্যাকসেন্ট বা ইউকে অ্যাকসেন্ট। এরপরে আসে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট। সো আপনারা কি করতে পারেন? বিবিসি, সিএনএন, এবিসি নিউজ আছে না অস্ট্রেলিয়ার? সো এই যে সিএনএন কোথা থেকে? কানাডা, আমেরিকা থেকে আসতেছে। তারপরে হচ্ছে হলো আপনার বিবিসি হচ্ছে হলো ব্রিটিশ অ্যাকসেন্ট দিচ্ছে। সো এই যে বিভিন্ন অ্যাকসেন্টের সাথে রিলেটেড বা অ্যাকসেন্টের সাথে কানেক্টেড
এই জিনিসগুলোকে আপনি কি করতে পারেন, শুনে আপনার বোঝার অভ্যাসটাকে তৈরি করতে পারেন। সো ইউ হ্যাভ টু অলওয়েজ ওয়ার্ক অন দিস। আপনাকে কি করতে হবে, আপনাকে এই জিনিসগুলো বুঝে বুঝে কানেক্ট করার চেষ্টা করতে হবে। সো হোয়াট আর ইউ লিসেনিং, ইউ হ্যাভ টু মেক ইট পসিবল দ্যাট ইউ আর লিসেনিং অ্যান্ড ইউ আর রিলেটিং, ইউ আর লিসেনিং অ্যান্ড ইউ আর রিলেটিং উইথ দ্যাট। এটা আপনাকে কি করবে, আপনার শুনে বুঝতে আপনাকে কি করবে, হেল্প করবে। সো ইট ইজ অল অ্যাবাউট আমাদের লিসেনিংটাকে আগে অভ্যাস করা। তারপরে মুভিজ আছে, গ্রেট সোর্স অফ লার্নিং অ্যান্ড কানকে অভ্যস্ত করা। তারপরে হচ্ছে হলো বিভিন্ন ধরনের ডকুমেন্টারি, ইউটিউবে প্রচুর প্রচুর ডকুমেন্টারি আছে যেখানে আপনার ইনফরমেশন হেভি জিনিসপত্র দেওয়া হয়, অ্যান্ড ইউ মাস্ট ইউজ দোজ থিং। আপনাদের উচিত হচ্ছে সেই ডকুমেন্টেশন ভিত্তিক আপনার কিছু লিসেনিংগুলোকে শুনে শুনে কি করা, প্র্যাকটিস করা। পডকাস্ট ইজ অলসো ফাইন, পডকাস্ট আরও ভালো যদি আপনার প্রপার কোয়ালিটির পডকাস্ট হয়। যেমন বিবিসি সাউন্ডস নামের একটা অ্যাপ আছে, এটাতে আপনার কি হচ্ছে, আপনি নিজের মতো করে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র শুনতে পারবেন। সো ইউ শুড হ্যাভ ইট, পডকাস্ট যে জিনিসটার কথা বলছেন, দ্যাটস গুড। আপনার কিছু হলো টেডেক্সের থেকেও বেটার হচ্ছে পডকাস্ট শুনতে পারে, তাহলে আপনার পার্ট 1 আর পার্ট 3-তে অনেক বেশি হেল্প হবে, কারণ ওইখানে আপনার কিছু হলো মাল্টি মোডাল কনভারসেশন যেটাকে বলে, ওই জিনিসটা হয়ে থাকে। যেমন আমরা যদি এখানে দেখি যে নাম্বারস অ্যান্ড ডেটসের ব্যাপারে কথা বলতেছি, যে তাহলে আমরা বুঝলাম তো যে লিসেনিংয়ে ভালো করার আগের ব্যাপারটা কি, লিসেনিংয়ের কিসের সাথে অভ্যস্ত হওয়া, ইংলিশ লিসেনিং এর সাথে অভ্যস্ত হওয়া। সো বিফোর ইউ ডু আইএলস লিসেনিং, আপনাকে কিসের সাথে অভ্যস্ত হতে হবে, ইংলিশ লিসেনিং এর সাথে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর কিছু কিছু জিনিস আছে, সবাই বোর্ডে দেখতে পাচ্ছি না, যেমন আপনার 30 ভার্সেস 13, বি ভার্সেস ডি, এই জিনিসগুলো কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, যেমন ব্রিটিশ, অস্ট্রেলিয়ান অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্টের ব্যাপার আছে, সেগুলো অনুযায়ী আমাদের প্র্যাকটিসটা করতে হবে। ইফেক্টিভ স্ট্র্যাটেজিস ফর আইএলটিএস পার্ট 1, আমাদের এখানে কি হতো, আইএলটিএস পার্ট 1 অনুযায়ী ইফেক্টিভ লিসেনিং এর প্র্যাকটিস করতে হবে। সেটা কীরকমভাবে, রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। তো আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনটা কি করতে হবে, ঠিক মতো পড়তে হবে। যেমন 1 ওয়ার্ড অ্যান্ড অবলি করে নাম্বার। তবে স্কিম দ্য কোশ্চেন, প্রেডিক্ট দ্য টাইপ অফ আনসার্স নিডেড, যেমন নেম, নাম্বার, ডেট। তারপর আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রাইস, এগুলো আসতে হবে। তারপর থিঙ্ক অফ সিনোনিমস, কস্ট, যেমন কি আপনার আপনি কখনোই এটা ধরে নেবেন না যে আপনার সামনে যেটা লেখা আছে ওইটাই আপনার কানে বলবেন। আপনাকে বরং এটা ধরে নিতে হবে যে আপনার কানে যেটা বলতেছে সেটা আমার সামনে প্যারাফ্রেজ আকারে আছে, বা আমার সামনে যেটা আছে কানে ওইটা প্যারাফ্রেজ বা সিনোনিমটা বলবে। যেমন প্রাইস থাকলে, কস্ট থাকলে প্রাইস বলতে পারে, ফি বলতে পারে, চার্জ বলতে পারে। সো উই উইল বি অলওয়েজ গেটিং দ্য সিনোনিমস অর প্যারাফ্রেজড জিনিসপত্র। বি রেডি ফর স্পেলিংস, এখন এখানে কি বলতেছে, স্পেলিং এর জন্য রেডি থাকতে, যেমন নেমস, প্লেসেস, আনকমন ওয়ার্ডস মে বি স্পেলড আউট, এবং আনকমন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মেবি আপনার স্পেল করা হতে পারে, মানে স্পেল আউট করা হতে পারে। ওয়াইল লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং টেকনিক্সটা কি বলতেছে, যে লিসেনিং এর সময় আমাদের কি করা উচিত, ফোকাস অন দ্য ফার্স্ট স্পিকারস কোশ্চেন, যে প্রথম স্পিকার কি বলতেছে কোশ্চেনের দিকে সেটা খেয়াল করতে। দ্য আনসার ইউজুয়ালি ফলোস, মানে কি, সাধারণত না, সব সময় আইএলসে আপনার যে হলো অডিওটা, আমার কানে যে অডিওটা বাজবে এইটা আমার কোশ্চেনের অর্ডার ফলো করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। কখনো এরকম হবে না যে 1 2 3 বলছে, তারপরে 5 6 বলবে, তারপরে হয়তো 9 10 বলার পরে 4 5 বলার, তারপরে 4 5 বলবে, তারপরে 7 8 বলবে। কখনো এরকম হবে না। সাপোজ আপনি বসে আছেন, 1 2 3 আপনি আনসার করছেন, এর মধ্যে 4 5 9, হঠাৎ করে আপনি দেখতেছেন যে সবগুলো বলে ফেলছেন, স্যার থামেন, আমার তো বাকি 7টা বাকি আছে স্যার, আমি তো পারি না কিছু আনসার করতে। ইট উইল নেভার হ্যাপেন, এই জিনিসটা কখনোই হবে না। দ্য অডিও উইল বি প্লেড ওয়ান্স অনলি, অডিওটা কয়বার প্লে করা হবে, একবার মাত্র প্লে করা হবে। সো হোয়াট ইজ দ্য টেকনিক, ইউ ক্যান ডু অলওয়েজ ওয়ান থিং। যেমন আমি করি, ধরেন আমি যেটা করি, 1 আর 2 আনসার করতেছি, আমি এবার 3-এর দিকে তাকায় থাকি। কারণ কি, 1-এর পরে 2 যদি আমি মিসও করে ফেলি, কিভাবে বুঝবো যে 3 নাম্বার যখন আনসার বলতেছে, বা 2 3 4 আনসার একবারে তাকায় থাকি, যেমন 2 আনসার করতেছি 3 4 এর দিকে তাকায় থাকেন, 3 আনসার করতেছেন 4 5 এর দিকে তাকায় থাকেন, মানে একসাথে 3টা বা 3টা করে কিন্তু করা যায়। তাহলে অ্যাটলিস্ট এখন কি স্যার, এখন যদি একটা মিসও হয়ে যায় তাহলে তো স্যার লাভ নাই। লাভ আছে কিরকম জানেন, ইউর ব্রেন গেটস অ্যালার্ট, একটা অ্যালার্ট, আপনার একটা ব্রেন কি করতেছে, একটা ওয়ার্নিং পেয়ে যাচ্ছে না, এই ওয়ার্নিংটা কি করে, পরবর্তীতে যাতে আর ভুল না হয় সেটার জন্য কি করে, কাজ করে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি আসতেছে, লিসেন ফর কারেকশনস, এরপরে কি আসতেছে, লিসেন ফর কারেকশনস। যেমন এখানে বলতেছে, নো সরি ইটস 25th June নট 24th। তারপর পে অ্যাটেনশন টু দ্য টোন অর হেজিটেশন, যেমন অ্যাকচুয়ালি ইটস 45 নট 40 pounds।
সো এটা কি করতেছে, এটা অ্যাকচুয়ালি কত 45 পাউন্ড, এটা কিন্তু 40 না। তারপর রাইট অ্যাজ ইউ লিসেন ইন আইএলটিএস এক্সাম, এটা আইএলটিএস এর লিসেনিং টেস্টটা হচ্ছিল সিমিলটেনিয়াস রাইটিং। সিমিলটেনিয়াস রাইটিং মানে কি, সিমিলটেনিয়াসলি আপনাকে কি করতে হবে, কানে শুনতে হবে এবং লিখতে হবে। অন্যান্য যত এক্সাম আছে টোফল, ডুওলিঙ্গো, পিটি, ল্যাংসারটাও আইএলটিএস এর মতো, আপনার কি হচ্ছে টোফল, ডুওলিঙ্গো, পিটি, এই জিনিসগুলো হচ্ছে হলো আপনি কি করেন, শুনতেছেন লিখতেছেন, শুনতেছেন পরে আপনি লিখতেছেন। বাট আইএলটিএস এ কি হচ্ছে, একই সাথে আপনাকে শুনতেও হচ্ছে, সাথে সাথে কি লিখতেও হচ্ছে আনসারটা। মানে ইন আওয়ার কেস নাও ইটস অ্যাবাউট টাইপিং। আচ্ছা, রাইট অ্যাজ ইউ লিসেন, এটা তো বুঝতে পারছি রাইট। ওয়েট করা যাবে না, ওয়েট করলে কি হয়ে যাবে, আপনার মাথা থেকে হারিয়ে যাবে। ওয়াচ আউট ফর ডিস্ট্রাক্টরস, রং ইনফরমেশন মে বি গিভেন ফার্স্ট। ওই যে বললাম না, প্রথমে কি দিবে, একটা দিবে, তারপরে কি করবে, আরেকটা কারেক্টটা বলবে। বুঝতে পারতেছি? সো এই জন্য কি বলা হয়, লাস্ট ওয়ার্ড কাউন্টস, যেটা লাস্টলি বলবে সেটাকে আমরা কাউন্ট করব। বুঝতে পারছি? আচ্ছা, আফটার দ্য রেকর্ডিং আমাদেরকে কি করতে হবে, যেমন স্পেলিংস চেক করা, ক্যাপিটাল লেটার্স ফর নেমস, কারেক্টেড প্লুরাল ফর্মস, এই জিনিসগুলো দেখতে হবে। ভেরিফাইড নাম্বার যেমন 14 ভার্সেস 40, এই জিনিসগুলো কি করতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার দেখেন এই যে টি আর টিন্স এর ব্যাপারে আমাদের পরে অবশ্যই আসবে, তখন আমরা আবার কথা বলবো। গেস ইফ আনশিওর, নো নেগেটিভ মার্কিং, নেভার লিভ আ ব্ল্যাঙ্ক। এবার বুঝাই এই জিনিসটা। ইন আইএলটিএস আমাদের একটা মজা আছে, সেই মজাটা হলো there is no negative marking. আইএলটিএস রিডিং বা লিসেনিং দুটার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্কিং নাই। সো আপনি যদি ভুল করেন আপনি কত পাবেন, 0 পাবেন। আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন কত পাবেন, 0 পাবেন। সো এখন ধরেন আপনি একটা জিনিস শুনছেন, ঠিক মতো খেয়াল নেই, কিন্তু এটা একটা আইডিয়া আপনার মাথায় জেনারেট হয়েছে। সো ইফ ইউ থিঙ্ক এটা আনসার হতে পারে, রাইট ইট ডাউন উইথ আ লজিক্যাল গেস। ঠিক আছে, যে লজিক্যাল ভাবে এখানে যেটা কারেক্ট হতে পারে সেই অ্যান্সারটা আপনি কি করেন, বসাই দিতে পারেন। সো যদি কারেক্ট হয়, যদি লেগে যায় তাহলে কি হচ্ছে, কারেক্ট হচ্ছে। আর যদি ভুল হয় তাহলে তো হারানোর কিছু নেই, কারণ কি আলটিমেটলি আপনি তো ফাঁকাই রাখতে চাইছিলেন। সো ফাঁকা রাখলে কি হচ্ছে, 0 পাচ্ছেন, ভুল করলেও কত পাচ্ছেন, 0 পাচ্ছি। সো ইন দ্যাট কেস হোয়াট ইজ মানে আইডিয়াল, মানে কোন জিনিসটা আদর্শ হবে, যেটা আমি লিখতে পারি, যেটা আমি লিখে আসতে পারি, যাতে আমার লজিক অনুযায়ী বুঝে আমি লিখে আসতে পারি সেটা। লজিক অনুযায়ী পূরণ করা বা গ্যাপ ফিল আপ করা, এখানে একটা কথা বলি, এখানে আরেকটা জিনিস আমাদেরকে ডিনোট করে, সেটা হচ্ছে ইটস নট অ্যাবাউট অনলি আন্দাজে লেখা, ইটস অ্যাবাউট আমি যা লিখতেছি সেটা অলরেডি আমার প্রপার ওয়েতে আছে কিনা সেটাও কিন্তু বুঝে বুঝে বসানোটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। আমরা এটা একটু নিয়ে পরে কথা বলবো। তারপরে যেমন এখানে বলছে হ্যান্ডলিং নেমস অ্যান্ড স্পেলিংস, আপনাদের নাম যেমন কি সারা, টমাস, জেনিফার, মাইকেল, তারপরে মেবি স্পেলড আউট, যেমন কি RAJESH, মানে আপনার কি হচ্ছিল যে জিনিসগুলো আমাদের কারেক্ট ওয়েতে আসতেছে সেগুলো আমরা কি করবো, আমরা লিখে আপনার হচ্ছিল সুন্দর মতো এখানে বসাবো। বুঝতে পারছি? ওকে, তারপরে কি আসতেছে, যেমন হ্যারিতে কি হচ্ছে, ডাবল আর আছে রাইট, 2 আর বলে না, কি বলবে, ইটস এমা, EMMA এরকম, বা double MA এরকম ভাবে বলবে। তারপর সাইলেন্ট লেটার যেমন কি নক্স, ব্রাইট, এখানে কি কে উচ্চারণ হচ্ছে, এখানে কি ডাব্লু উচ্চারণ হচ্ছে না। সো এই সাইলেন্ট লেটারগুলো বুঝতে হবে। যেমন একটা রাইট হচ্ছে কি নাম, যেমন এই রাইটটা কি করতেছে, নাম বোঝাচ্ছে। আবার RIGST রাইট কি বোঝাচ্ছে, এটা সঠিক। সো এই যে বললাম না যে লজিক্যাল ভাবে বুঝতে পারা যে কোন ড্যাশে কোনটা বসবে, এখানে কি একটা নাউন বসবে নাকি এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, সেটাও কিন্তু আমার নিজের থেকে বুঝে বসাইতে লাগবে বা বসাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমরা দেখি যে প্র্যাকটিস স্পেলিং নেমস মানে স্যাম্পল টেস্ট, যেমন কি আসছে এখানে প্রথমে বলতেছে নাম্বারস, যেমন কি 13 ভার্সেস 30, যেমন কি 13 ভার্সেস 30, তারপর কি যেমন কি লার্জ নাম্বারস 1500, 1500 অর 1500, তারপর কি 5th মে, যেমন কি দ্য 5th অফ মে, এখানে কি আসতেছে ব্রিটিশ ফর্মেট, ডে অর মান্থ। সো আপনি যে ফর্মেটেই লেখেন না কেন এই জিনিসটা আমাদের বুঝে পাচ্ছেন। নাম্বারের ব্যাপারটা আবার একটু বুঝাই। নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন যে আপনাকে যেমন দেখেন 13, তাই না, 13 আমরা কিভাবে উচ্চারণ করি, 13। সো আমার প্রেশারটা কি 13, যখন বাম থেকে টানে গেল তখন কি হচ্ছে, উচ্চারণটা কি জোর পেল, 13, 13। কিন্তু যখন আমি 30 উচ্চারণ করতেছি তখন কি হচ্ছে, 30। যখন বাম থেকে ডানে গেলাম তখন কি হলো, আমার টোন কিন্তু নেমে গেল। নাকি আমরা কি কখনো এভাবে উচ্চারণ করি, 30 এরকম উচ্চারণ করি, আর কখন কি এভাবে উচ্চারণ করি, 13 এরকম করে উচ্চারণ করি, না উল্টা। সো 13 না 30, 15 না 50, 16 না 60, 14 না 40, এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, রিলেট
প্রেডিক্টেবল ভাবে আমাদেরকে আনসার করার চেষ্টা করতে হবে বা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছিল ডেটস এর কেস, যেমন ব্রিটিশ ফর্মেটে আছে 7th অগস্ট বা 8th অগস্টে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে পারি। টাইমস যেমন 9:15, 9:15, এই জিনিসগুলো যেমন মানে সোজা কথা পিএম আছে না এম আছে, 1/4। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই। আসতেছি। এবার যেমন রাইট নাম্বারসের ক্ষেত্রে অ্যাজ ডিজিটস টু সেভ টাইম, এখানে একটা ইনস্ট্রাকশন ছিল যে আপনার হচ্ছে হলো ওয়ান ওয়ার্ড অ্যান্ড অবলি করেন নাম্বার, তাই না? এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমাদের কোশ্চেনগুলোতে সবসময় এটা থাকবে। যেমন এখানে কি বলতেছে, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অবলি করেন নাম্বার, এই কথা অনুযায়ী মানে হচ্ছে এই যে নিচের ড্যাশ আছে, এই ড্যাশগুলোতে কি হতে পারে, একটা ওয়ার্ড বসতে পারে অথবা একটা নাম্বার। সর্বোচ্চ কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। সর্বোচ্চ কি একটা নাম্বার। আবার কি একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বারও বসতে পারি। যে দেখেন অ্যান্ড অথবা কি অর হচ্ছে কি শুধু ওয়ার্ড অথবা কি শুধু নাম্বার। অ্যান্ড কি ওয়ার্ড প্লাস নাম্বার। যদি এরকম হইতো টু ওয়ার্ডস অ্যান্ড অবলিক অর এ নাম্বার, তখন কি হইতো, একটা ড্যাশের সর্বোচ্চ কটা ওয়ার্ড বসাতে পারতাম? দুইটা ওয়ার্ড বসাতে পারতাম। একটা ওয়ার্ড বসাতে পারতাম, ইয়েস, একটা নাম্বারও বসাতে পারতাম। আবার কি দুইটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার বসাতে পারতাম, একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বারও বসাতে পারতাম। আচ্ছা বলেন তো ইন দ্যাট কেস কোনটা কারেক্ট? টু রেড বক্সেস নাকি বি টু রেড বক্সেস? তুমি চুপ থাকবা। কোনটা কারেক্ট হবে? না, এখন আমি আমার কোশ্চেনটা শুনেন। এখানে এ অথবা বি একটা কারেক্ট হবে নাকি এ বি দুইটাই কারেক্ট হবে নাকি যে কোনো একটা কারেক্ট হবে? আচ্ছা, আপনি বলছেন কত? সেকেন্ডটা। আপনার কি মনে হয়? আপনাদের কমান্ডটা আপনারা বুঝতে পারছেন? আমরা কিন্তু এইটা অনুযায়ী করতেছি। এই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে। হ্যাঁ, এ, আপনি বি, তাহলে প্রথমে এ বলছেন কেন? আপনার কি মনে হয়? আমি হুম, আমি তো ফার্স্ট দুইটা ভাবছিলাম কিন্তু এখন তো একটা হচ্ছে বলতেছে কোনটা? এই বলতেছে দুইটা। আপনার কারিম ভাই? এখানে কি বলছে একটু সমস্যা নেই। টু ওয়ার্ডস অ্যান্ড অবলিক অর নাম্বার, এই ইনস্ট্রাকশন অনুযায়ী ধরেন একটা আনসার হচ্ছে টু রেড বক্সেস, সেই ক্ষেত্রে কি আমার এ কারেক্ট না আমার বি কারেক্ট, কোনটা কারেক্ট? টু রেড বক্স, আচ্ছা বক্সেস। কেন? এখানে দুইটা ওয়ার্ড আছে আর চারটা আছে। বি কারেক্ট হবে না কেন? তিনটা ওয়ার্ড আছে। কেন, টু তো নাম্বার না? আচ্ছা আমি তুমি একটা পারি না, তো কিভাবে কারেক্ট না? টু রেড বক্স তো বলা যায়, তারপর হচ্ছে টু রেড বক্স বলা যায়। বক্স কেন বলবেন? বক্সেস তা বলে কেমন বলবেন? প্লুরাল বলতে হবে না? এখানে অবশ্যই শুধুমাত্র এ কারেক্ট, বি কারেক্ট হবে না। কেন হবে না? আপনার যতই টু সংখ্যা হোক না কেন, এটা একটা ওয়ার্ড না? ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড টু, ওয়ার্ড থ্রি। সো এটা কি আমার কমান্ড ফলো করতেছে? না, কমান্ড ফলো করতেছে, এটা হবে না। এটা কেন হবে? ওয়ান নাম্বার, টু ওয়ার্ডস। এবং একটা কথা বলি, আইএলসে সবসময় আমরা সংখ্যাগুলোকে সংখ্যায় লিখবো, নাম্বারকে অলওয়েজ কি নিউমেরিক্যাল ভাবে লিখবো, অঙ্কে লিখবো। বুঝতে পারছি? কোনোদিন এটা আমরা ওয়ার্ডসে লিখবো না। যেমন ধরেন 101, এটাকে কথায় আইএলস স্টাইলে প্রপারলি লিখতে হলে এভাবে লিখতে হবে 101, 1 2 3 4, চারটা শব্দ হয়ে যাচ্ছে। লিখবেন চারটা শব্দ একটা সংখ্যা? না, কোনো দরকার আমার নাই। সো ইটস অলওয়েজ অ্যাডভাইস যে আপনি কি করেন, নাম্বারগুলোকে কি করেন, নাম্বারে লেখেন। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এটা তো না বুঝলেও হইতো। ক্লিয়ার? আচ্ছা, থাকবে এটা। না, পার্সেন্ট মানে সিম্বল দেব। হুম, পার্সেন্ট মানে সিম্বল ইউজ করব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরো মজা আছে, এবার বলি। যেমন ধরেন টেলিভিশনকে টিভি লিখি আমরা,
টিভি লিখলে কারেক্ট। তারপরে আপনার হলো শর্ট ফর্ম, আমি তো এবার ট্রেনিং লেভেল 2 ট্রেনিংটা কমপ্লিট করে আসলাম, আরও অনেক কিছু শিথিলতা আছে, যেমন ধরেন পানি, ওয়াটার, আপনি ধরেন সংক্ষিপ্ত আকারে যদি এরকম প্রপারলি লিখে দেন H2, এটাও কারেক্ট। তারপরে মনে করেন আপনার কি হলো ইনফরমেশনকে আপনি ইনফো লিখতে পারবেন, কারেক্ট। লিমিটেড কেজিপি, হ্যাঁ, লিমিটেড কেজিপি। না ওইটা তো আবার শর্ট ফর্ম হয়ে যাচ্ছে। ইনফো তো ইজ আ প্রপার ওয়ার্ড, ইনফো। আচ্ছা, সো স্ট্রিট নিউজের নেমসে কি, যেমন গ্রিনউড অ্যাভিনিউ, তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। পোস্ট কোডের ক্ষেত্রে কি, যেমন পোস্ট কোড যেমন NW14RS, এই জিনিসগুলো আমরা লিখতে পারি বা বুঝাইতে পারি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যেমন কন্ট্যাক্ট, লিসন ফর ডটস, মানে কোনটা ডটস দিচ্ছে না দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, বুঝতে পারি। সবাই কি ক্লিয়ার হয়েছে? ইজ ইট বেটার? এইটা কি বেটার? এইটা বেটার? সেকেন্ড যেটা দিয়েছিলেন না এটা এটা তো ছিলই। এইটা হ্যাঁ, এইটা ভালো লাগছে কি আরাম? তাহলে কিছু না, মানে পোস্টারে দেখলাম যে এরকম সেটিং করা যায়। তারপর হচ্ছে আপনাকে মোবাইল থেকেও করা যায় মোবাইল টাইপ। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি যে সেটা হচ্ছে 50 পাউন্ডস, মানে কারেন্সিগুলো, যে 50 পাউন্ডস, ডলার, ইউরো, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আর এত কষ্ট করা লাগে না, কারণ এখন আমরা সবকিছু কি করে দিই, টাইপ করে দিই। আচ্ছা, মিস্টেক্স, যে বানানের ক্ষেত্রে যে রাইটিং দি ম্যানেজার না লিখে শুধু ম্যানেজার লিখলে ইজ ফাইন, কারণ আপনাকে কি ওয়ার্ড কাউন্ট কিন্তু ঠিক রাখতে হবে। তারপর শিপ না শিপ, ওয়ার্ক না ওয়ার্ক, স্টিফেন না স্টিভেন, ঠিক আছে। এবং আনসার যখন ট্রান্সফার করতে লাগতো আগে, তখন আমাদের আরো বেশি করে দেখা লাগতো। এখন তো আমরা কি করতেছি, এখন আরো বেশি মনোযোগ দিয়ে টাইপ করতে হবে, কারণ কি সাবমিট বাটন মানে সাবমিট। সেটা কিছু ওয়ার্ড আছে, হেয়ারটা একটু কনফিউজিং হয়। হেয়ার এখানে না, আমি এটাকে ওই যে এবার বলি, হোমোফোনসের কথা বলতেছেন। যেমন দেখেন হেয়ার মানে কি চুল, তারপরে দেখেন হেয়ার, এটা মানে কি, ও সরি 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 সরি, হেয়ার মানে কি এখানে, কিন্তু এয়ার মানে কি উত্তরাধিকারী। হেয়ার মানে কি, আচ্ছা এটা তো সরি, এটা লেখা আছে, হেয়ার মানে কি এই যে খরগোশ, ঠিক আছে। তারপরে আপনার কি হলো, সো এইভাবে আমাদের আইডিয়া রাখা লাগে আর কি, যে কিভাবে কোনটার সাথে কোনটা মিলতেছে না মিলতেছে। সো সাবধান। যেমন আপনার কিছু হলো সি বলতেছে না সি বলতেছে, কোনটা আমি বসাবো, ওই যে লজিক্যাল ভাবে শুনে আমাকে কি করতে হবে, বসাইতে হবে। বুঝতে পারছি? এরপরে হোটেল বুকিংস, কোর্স রেজিস্ট্রেশন, এই ব্যাপারে যেমন জিনিসগুলো আসে, প্র্যাকটিস স্পেলিং নেমস, যেমন স্যাম্পল টেস্ট করে করে, তারপর ওয়ার্ক অন নাম্বার রিকগনিশন, ডেট, টাইমস, প্রাইসেস। সবচেয়ে প্রথম কথা, পার্ট 1 ইজ দ্য কি বলতেছে এখানে, কথাটা কি বলতেছে, ইজিয়েস্ট। সো এইম ফর 10 আউট অফ 10, মাথা ঠান্ডা করে প্র্যাকটিস ডেইলি। আইএলটিএস লিসেনিং অ্যাপের সাথে কি করেন, ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করেন। ইমপ্রুভ ভোকাবুলারি, যত পড়বো, যত বুঝবো, যত শুনবো, তত আমার ভোকাবুলারি কি হবে, ডেভেলপ হবে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট হলো আমরা একটা কোশ্চেন পাওয়ার পরে কিভাবে আমরা কিওয়ার্ডসগুলোকে মার্ক করবো। আমাদের এখন হাইলাইট করা যায় পরীক্ষার হলে, মানে কম্পিউটার বেস টেস্টে, এটা আমরা খেয়াল রাখতে পারি। যেমন আচ্ছা, এখন এখানে যেমন কি বলতেছে, কনজারভেশন গ্রুপ, প্রথমে কোশ্চেনটা পাওয়ার পরে তো আমাকে তো দেখতে দিবে, তাই না? সাম উই ক্যান মার্ক, যেমন কি মেকিং শিওর বিচ ডাজ নট হ্যাভ, মানে কি কিছু একটা জিনিস শিওর করা লাগছে, ডাজ নট হ্যাভ ড্যাশ অন ইট, তারপর কি ড্যাশ অন ইট, নাউনের ব্যাপার আসতেছে। তারপর নো ড্যাশ, মানে 2 নম্বরে কি কোনো কিছু থাকতে পারবে না, নো এটা। তারপর ধরেন ন্যাচারাল রিজার্ভ, এরপরে কি বলতেছে, মেইনটেনিং প্যাডস, নেস্টলিং বক্সেস ফর বার্ডস ইনস্টলড, নিউ নেক্সট টাস্ক, টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট, তার মানে কি এখানে কিওয়ার্ড কোনটা আসতেছে, অ্যাট্রাক্ট। তারপর আইডেন্টিফাইং টাইপস, আইডেন্টিফাইং এর সাথে কি হতে পারে, ক্লাসিফিকেশন, আইডেন্টিফাইং, এই যে ধরনের কথা আসতে পারে। বিল্ডিং এ নিউ ড্যাশ, বিল্ডিং এর সাথে কি আসতে পারে, মেকিং আসতে পারে, প্যারাফ্রেজ আসতে পারে, তাই না? হ্যাঁ, কি বললেন ভাইয়া, কনস্ট্রাকশন, এরকম আসতে পারে। সাবাস। নিউতে কি হতে পারে,
আর্লি, সরি আর্লি না মানে রিসেন্ট, এরকম কথাগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। ফোর্থকামিং ইভেন্টের কথা বলতেছে, যেমন এখানে কি বলছে, স্যাটারডে মিট দ্য ডান্সমোর বিচ কার পার্ক, তারপরে ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ডস অ্যান্ড রিচ দ্য ড্যাশ। স্যান্ডসের মধ্যে মানে মানে স্যান্ডসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া এবং কোথাও একটা জায়গায় রিচ করা, এই জিনিসগুলো আসতেছে। টেক এ পিকনিক, পিকনিক রিলেটেড কথা আসতেছে, পিকনিক অ্যাটেন্ড করার ব্যাপারে। ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট সামথিং, কিছু একটা জিনিস অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি পড়তেছেন। এই ওয়্যার মানে কি, ড্রেস পরা, তাই না? সো এই যে ওয়্যার, পুট অন সামথিং, ইউ নিড টু পুট অন ইউর বুটস, ইউ নিড টু পুট অন ইউর শুজ। পুট অন মানে কি, জামা কাপড় পরা না। আবার পুট অফ মানে কি, পুট অফ, টেক অফ, ঠিক আছে? উডওয়ার্ড সেশন বলছে সুইটেবল, সুইটেবল মানে কি প্রপার, সুইটেবল, রাইট, মানে সোজা কথা কি জানেন, বলেন। স্যার আমি এটা বলতেছিলাম যে 9 তারিখে ইফাত আলী ম্যাডামের একটা ইয়ে ছিল, উনি আর সবগুলো কভার করে গেছে। তো আমি বেশ কনফিউজ যে বিবিসি লার্নিং ইংলিশে নাকি শেখা যায়, আপনি কি মনে করেন? ইয়া, প্রপার। আরেকটা অ্যাপ আছে, উনি কেন এটা দিল না বুঝলাম না, উনি তো ব্রিটিশ কাউন্সিল থেকে আসছে। ইংলিশ স্কোর, ব্রিটিশ কাউন্সিল ইংলিশ স্কোর একটা অ্যাপ আছে। ওই অ্যাপটাতে ইউ ক্যান প্র্যাকটিস স্পিকিং অলসো। ব্রিটিশ কাউন্সিল ইংলিশ স্কোর, আইফোন ইউজ করেন আপনি? জি স্যার। ওইটাতে হচ্ছে ইংলিশ স্কোর ব্রিটিশ কাউন্সিল, ওকে স্যার। ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিল ইংলিশ স্কোর দিয়ে সার্চ দিলে পাবেন। অ্যাপ অ্যাপ প্রতিদিন 2টা করে মানে পরীক্ষা দেওয়া যায় 12 ঘন্টা পর পর, এবং ওইখানে ওরা আপনার কিছু সিএফআর স্কোর দিবে আর কি, সেখানে ক্লাস থেকে। মেকিং ড্যাশ আউট অফ উড, সামথিং কি করা হচ্ছে, আউট অফ উড মানে মেকিং ড্যাশ আউট অফ, ওই যে আপনাদের মনে আছে প্রিপোজিশনের ক্লাস, গ্রামার ক্লাসে যারা আমার সাথে গ্রামার ক্লাস করছেন, মেড আউট অফ, মানে রিং মেড অফ, মেড আউট অফ, মেড অফ করাইছি না? মেকিং ড্যাশ আউট অফ উড। তারপরে কি 17th from 9 AM to 10 PM, এখানে কি দেখছেন ইউরোর সংখ্যা দেওয়া, সরি পাউন্ডের সংখ্যা দেওয়া আছে, তার মানে কি এখানে একটা সংখ্যা বসবে। সো উই ক্যান অলওয়েজ থিঙ্ক অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কোন জিনিসটা আমার আসতে পারে, কোন জিনিসটা আমার দরকার, না কোন জিনিসটা আমার আছে। বুঝতে পারছি? দিস আর অল রিলেটেড। বুঝতে পারছি? আচ্ছা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কোশ্চেন যদি না থাকে আমরা প্র্যাকটিস করা শুরু করি। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা প্র্যাকটিস করা শুরু করি। স্পেলিং এর ক্ষেত্রে কি সবগুলো বড় হাতের এগুলার এখন আর কোনো দরকার নেই, আর কখনোই কোনো কিছু দরকার ছিল না। এগুলো যারা বলতো তারা উৎকৃষ্ট মানের শিক্ষিত মানুষ। লিখলে মানে আপনার স্পেলিং ঠিক থাকলেই হয়েছে। একটা জিনিস ছিল না আগে, সব ক্যাপিটাল লেটার লেখো, সব স্মল লেটার লেখো, এইসব। অনেকটা ভিডিও হ্যাঁ, বাংলাদেশি ভিডিওতে দেখছেন, কোনো ব্রিটিশ ভিডিওতে দেখছেন? অ্যাডভান্টেজে দেখছিলাম সবগুলোই ক্যাপিটালে লিখতে বলছে। সবগুলাই লিখতে বলেন, এখানে বলা ছিল। এখন এখন তো আর কোনো দরকার নেই, আপনি টাইপ করবেন, সবগুলো ব্লক লেটার টাইপ করবেন, কোনো প্রবলেম নাই তো। মানে আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে সাপোজ আপনার অ্যান্সার হচ্ছে, ধরেন আপনার অ্যান্সার হচ্ছে অ্যাপল, আপনি এইভাবে লিখলে কারেক্ট, এইভাবেও যদি লেখেন এটাও কারেক্ট, যদি এইভাবে লেখেন এইটাও কারেক্ট, যদি আপনি এইভাবে লেখেন তাইলেও কারেক্ট, যদি আপনি এইভাবেও লেখেন তাইলেও কারেক্ট, অল অফ দেম আর কারেক্ট। বানানটা ঠিক আছে কিনা সেটা দেখা হয় পেপার বেসড এক্সামের ক্ষেত্রে, এবং কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে এখন এটা কোনো ক্যাপস লক ম্যাটারই করে না। সো ম্যাটার করে না কথাটার মানেটা কি? কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? একটা মিনিট ক্লাস, পার্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে, ঠিক আছে? আপনার কিছু ধরেন 11 বলবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন নাম্বার, ধরেন কথার কথা 1 to 4, এই 1 to 4 এর জন্য বললো, মানে অডিও প্লে করলো, আপনি শুনলেন, আনসার করলেন। এরপরে হচ্ছে ধরেন আপনার কাছে ছিল 6 to 10, ঠিক আছে? আর এরপরে মনে করেন যে 11 থেকে 17 হইতে পারে, আবার কি আপনার 18 থেকে 20, আবার ধরেন এটা হইতে পারে 21 থেকে 25, বাকিটা কি 26 থেকে 30। এটার কোনো এক্সাক্ট রুল নাই, 6টা 4টা 4টা 6টা 7টা 3টা 3টা 7টা 4টা 6টা 6টা 4টা 5টা 5টা, মানে এটার কোনো এক্সাক্ট, 2টা 8টা 8টা 2টা, এটার কোনো এক্সাক্ট রুল নাই। বাট হ্যাঁ, একটা জিনিস কথা ঠিক, 5টা কোশ্চেন 6টা কোশ্চেন পড়ার জন্য যে পরিমাণ সময় দিবে, 4টা কোশ্চেন পড়ার জন্য কিন্তু একটু পরিমাণ সময় কম দেবে। আবার 8টা কোশ্চেনের জন্য যে পরিমাণ সময় দিবে, 2টা
কোশ্চেনের জন্য তার থেকে কম সময় দেবে। বুঝতে পারছি? এই জিনিসটা ঠিক খেয়াল রাখতে হবে। ইয়েস, বলেন। কাটিফের কোশ্চেন করছিলেন ভাইয়া? বুঝতে পারছি। So, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসের জন্য কিভাবে প্র্যাকটিস করবেন? আচ্ছা, প্র্যাকটিস আমরা শুরু করি, তারপরে আমরা প্র্যাকটিস বুঝবো আর কি। ওকে, আমরা তাহলে প্র্যাকটিসে যাচ্ছি।
17 নম্বর 4 নম্বর টেস্ট না? answer. দেখতে পাচ্ছেন? Oh, sorry. ফ্লোর হবে কি হবে? ফ্লোরস হবে। ফ্রিজ, শার্টস, উইন্ডোজ, balcony, electrician, dust, police, training, review. Okay. Question. আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এই যে সলভ করলাম না আমরা দ্রুত কি করি, আমরা সলভ করার পরে শেষ করে দিই না। নিয়ম হচ্ছে এই যে সলভ করলাম, সলভ করার পরে বইয়ের পিছনে একটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে অডিও স্ক্রিপ্ট বলে। নিয়ম হচ্ছে এই অডিও স্ক্রিপ্টটা আবার দেখা। আপনি যদি আবার শুনেন তাহলে কোনো সুবিধা হবে না, কারণ আপনার কান অলরেডি এটার সাথে কি হয়েছে, অভ্যস্ত হয়ে গেছে। বাসায় প্রত্যেকবার এরকম 10টা করে প্র্যাকটিস করবেন এবং কি করবেন, অডিও স্ক্রিপ্ট ওপেন করবেন। যে এই যে দেখেন এখানে কোশ্চেন ওয়াইজ কি করা আছে, এক একটা আনসার কোনটা কি, সেই আনসারগুলো কি করা আছে এখানে কিন্তু আপনাকে রিলেট করে দেওয়া হচ্ছে। এই জায়গায় এই কারণে এটা কি ফ্লোরস, এটা উইথ এট এভরি রুম, তারপরে ক্যান ইউ ডু দ্যাট ফ্রিজ, তারপরে এখানে কি হচ্ছে যে দ্যাট উইকটা কোনটা, ওই উইকটাকে বলতেছে। এই জিনিসগুলো এইভাবে কি করা যায়, রিলেট করা যায়। বুঝতে পারছি? ওকে, মনে থাকবে? আচ্ছা, আমরা নেক্সট একটা করব। দেখতে পারেন, কিন্তু টাইম নষ্ট। রিডিং পড়তে বলতেছি না, ভুলটার পাশে নিয়ে তারপরে রিডিংটা পড়তে বলতেছি। শুধু রিডিং পড়লে লাভ নেই, আপনার যে ভুলটা আছে সেটাকে সাথে না। আর জাম্প ইনটুতে সুবিধা আছে, জাম্প ইনটু নামের একটা ওয়েবসাইট আছে, যারা আর কি লিসেনিং প্র্যাকটিস করতে চান, রিডিং প্র্যাকটিস করতে চান, সেখানে একদম ডানে বামে আপনার কিছু আনসারটা একদম পাশাপাশি দেখা যায়। জাম্প ইনটু, JUMPAINTO। অথবা যেটা আপনারা করতে পারেন, যারা 2 মাস মেয়াদি আমাদের কোর্সে এনরোলড হয়েছেন, তারা এনএস ইংলিশ থেকে ওই যে এটা কিনে নিতে পারেন, আপনাদের পোর্টালটা কিনে নিতে পারেন। 2000 টাকার মতো লাগে পোর্টালটা। এটা বাইরে কিনতে গেলে প্রায় 4000 টাকার মতো আর কি। 2 মাসে আমরা যে সুবিধাটা দিচ্ছি, তো আপনি 4000 টাকার জিনিস আপনি 2000 টাকা পেয়ে যাচ্ছেন। সো আপনি আপনার কাউন্সিলরকে যোগাযোগ করে পোর্টালটা নিয়ে নিলেন, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হলো। এবং আনলিমিটেড মক টেস্টও দিতে পারবেন এখানে, আনলিমিটেড সেকশন মক দিতে পারবেন। সেকশন মক মানে এক একটা মডিউল ওয়াইজ মকও দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? কার কয়টা হয়েছে? কয়টা হয়েছে?
3টা পার্সিয়াল মিস্টেক করে ফেলছি তাই কারিম ভাই পাঁচটা না ফার্স্টে দুইটা স্টার্ট 6টা। ওকে, আমরা আরেক সেট করবো। আরেক সেট করার আগে আমি একটু দেখাবো একটা জিনিস। সেটা হচ্ছে হলো এই যে আমরা এখন এই যে এইটা করবো যেটাতে টেবিল আছে, টেবিলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, সবসময় টেবিলের ক্ষেত্রে দেখেন ফার্স্ট রো আর ফার্স্ট কলাম মাথায় ঠিক মতো মনে রাখবেন। বোর্ডের দিকে তাকান, ফার্স্ট রো আর ফার্স্ট কলামটা কি করতে হবে মাথায় রাখতে হবে। যেমন 8 9 10 গ্রুপ করে কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে, তাই না? 8 9 10 এটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারছি? সো কিপ ইট ইন মাইন্ড। আচ্ছা, এটা কত? 97 ওকে, শুরু করতেছি আমরা। 3 2 1 স্টার্ট।
Okay, let's match. টেস্ট 2 ছিল রাইট? দেখেন তো কার কটা হলো? স্কুলের পার্ট